হ্যালো গাইস, আমি ফার্স্ট টাইম খানা বানাচ্ছি। ঠিক আছে, কি লাগে তাই বলছি। ডিম ঝোল। প্রথমে আমি শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে, টমেটো আর পেঁয়াজ মিক্সিতে পিষে নেবো। মিক্সি আছে, মিক্সিতে পিষে নেবো। সবগুলো দিয়ে দিলাম। এবার আমি পেষবো সবগুলো। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আলু বি সেদ্ধ হয়ে গেছে আমাদের। কড়াটাও বি গরম হয়ে গেছে। এখন এখন কড়াইতে দেবো তেল। দিলাম তেল। এবার দেবো ডিমগুলো ভেজে নেবো আমরা। ডিমটা আমাদের ব্রাউন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ডিমটা তুলে নিয়ে আলু ভেজে নেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে আমাদের, তুলে নিলাম। যখন বললাম তুলে নেব, তুলে নিয়েছি ডিমগুলো। এখন আলু দিয়েছি কড়াতে। এই দেখুন, আলুগুলো ব্রাউন ব্রাউন ভেজে নেব। কড়াইতে দেবো আমি ফোড়ন। ডিমের ভিতরে, ডিমের জন্য রেডি করছি যেহেতু, কাঁচা লঙ্কা, ফোড়ন, হালকা জিরে, ভালো করে আমি নাড়িয়ে নেব। এটা হালকা ব্রাউন হবে, তখন আমি যে পেস্ট বানিয়েছিলাম মিক্সচারে, পেস্টগুলো ঢেলে দেবো। আদা রসুন যেগুলো পেস্ট বানাইছিলাম, পেস্টটা ঢেলে দিলাম কড়াইতে। এবার ভালো করে আমি পেস্টটাকে কষাবো, মশলাটাকে কষাবো যতক্ষণ থেকে তেল না ছাড়ে। ততক্ষণ থেকে ভালো করে নাড়িয়ে মশলাটাকে তেল ছাড়াবো। তারপরে ভালো করে মশলাটাকে কষাবো আমি করে, আলুগুলো ছেড়ে দেবো আমি মশলার ভিতরে। কষানো মশলা ভিতরে আলুগুলো ছেড়ে দেবো। আমাদের আলু কষানো হয়ে গেছে মশলার সাথে। 5 মিনিট তক আলুটা কষালাম আমরা। এবার ডিমগুলো ছেড়ে দেবো। এটা করে ডিমগুলো ছেড়ে দেবো আমরা। ডিমগুলো ছেড়ে দিলাম। আস্তে আস্তে আমরা এটাকে নাড়াবো। নাড়িয়ে 5 মিনিট তক আচ্ছা সে কষে তারপরে আমরা জল দেবো। ডিম দিয়ে আলু দিয়ে কষায় নেওয়ার পরে এবার আমরা জল দেবো। চুপড়ি দেবেন, পানি ডালিয়ে যেরকম আন্দাজে লাগবে সেরকম জল দেবো আমরা। জলটা দিয়ে ভালো করে নাড়াবো। পরিমাণ মতন জল দিলাম আমরা। আমরা ঢেকে দেবো। এটা ভালো করে ফুটে যাওয়ার পরে এখন ঢেকে দেবো। ঢেকে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ডিম আলুর তরকারি এখন ফুটছে। আমাদের এই কালারে এসেছে ডিম আলু। আর ডিম আলু এখন ফুটছে কড়াই থেকে। চলো তোমার দাদার সাথে প্র্যাঙ্ক করি। এই নমকটা তোমার দাদারে খাওয়াবো প্র্যাঙ্ক করি।
চলো তাহলে তোমার দাদারে খাওয়ার টেস্ট করা যাক কিরকম प्रैंक। बाबा बाबा देखो ना, खा के बताना कैसे बनाया मैंने। टेस्टी। अच्छा बनाया। चलो गाइस खा के कुछ नहीं बोला, इतना नमक डाल दिया, नमक के बाद भी इंसान खा लिया, कुछ भी नहीं बोला तुम्हारे भैया ने। সো বন্ধুরা, মানে আমি একটু লঙ্কা বেশি খেয়ে ফেলেছিলাম, মশলা খেলে আমার একটু ঝালটা মানে পেটটা ব্যথা চালু হয়েছিল। এখনও হালকা হালকা করছে, বাট অত আগের মতন করছে না। তো তোমার বৌদি ডিম রান্না করেছে, বাট আজকেও সেই একই করবেন। আমি কী করবো বুঝতে পারছি না, এটা দিয়ে খেতে হবে। তো তরকারি তো দেখতে সেই লাগছে। সো বন্ধুরা, ভিডিওটা আছে কেমন লাগছে ভাই আমি তো দেখিনি, যেহেতু আমার পেট ব্যথা করছিলো, আমার বৌদি রান্না করছিলো। তো আগে দেখা যাক, খেতে খেতে আমার বোন বি আসবে একটু পরে। হ্যাঁ, সো রান্না করতে যাচ্ছে, মানে একটু বাকি রয়েছে, সেই কাজটা ওপেন করতে যাচ্ছে। ওকে ভাই। ও একটা কথা, যদি অনলাইন ইনকাম করতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে বলতে পারো, হ্যাঁ আমার হচ্ছে ইনকাম করতে চাই 500 থেকে 1000 টাকা, ঠিক আছে? তো বেশি লোক করলে তাহলে হচ্ছে লিখো না, ঠিক আছে? পার ডে আমার 10,000 10 লাখ এরকম বললে আমি নেই। যদি 1000 থেকে 2000 টাকা ইনকাম করতে চাও পারমানেন্টলি আমার সাথে বসতে পারবা। আর আমি কালকে তোমরা যদি বলো তাহলে লাইভে আমি আসবো। তরকারিটা পুরো কালারটা এরকম হয়ে গেছে, লাস্টে আমরা গরম মশলা দিলাম তরকারিটা নামানোর সময়। না ব্যাস গরম মশলা দিয়ে দিলাম, নামানোর পরে দেখাচ্ছি আপনাদের পুরোটা কালার কিরকম হয়েছে। ডিম ডিম আলুর তরকারি, আপনারা দেখুন পুরো ডিম আলুর তরকারি কেমন হয়েছে বলুন। ডিম আলুর তরকারি বাঙালির খাবার। টাটা। বলো ভাত খেতে কথা বলতে পারো। ভাত খেয়ে টেস্ট করে, ভাত খেতে খেতে কথা বলতে, ভাত খেয়ে খাতে খাতে কথা বলবো কিরকম বেড়েছে কিরকম হয়েছে, টেস্টি না খাওয়ার লাইক নেই না আছে, ওটা খাওয়ার সময়। আর আমার দিদি আসছে, আমার হাজবেন্ডের ননদ। তো বন্ধুরা, আমি তারপরে ভিডিও আপলোড করতে পারিনি, মানে মোবাইলে চার্জ ছিল না। তো কি করব, তার জন্য আমি এই পর্যন্ত ভিডিওটা বানালাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ডেলি ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।